গুড আফটারনুন। আজকে তোমাদের আবার কেমিস্ট্রি ক্লাস নিয়ে ফিরে এসেছি। সো উই আর अगेन উইথ आवर কেমিস্ট্রি ক্লাস উইথ ইউ। কিন্তু খুব বেশি কোয়েশ্চেন আমি পাইনি, জাস্ট এক্ষুনি একটা কোয়েশ্চেন পেলাম, কিন্তু আমি ঠিক জানি না যিনি যে কোয়েশ্চেন করেছো তোমাদের মধ্যে সে জয়েন করেছো কিনা, সেই জন্য একটু পরে আলোচনা করছি। যেহেতু তোমাদের কোনো স্পেসিফিক কোয়েশ্চেন পাইনি এবং তোমাদের বলা হয়েছে অর্গানিক কেমিস্ট্রি পড়ানো হবে, তাহলে আমরা একটু জেনারেল অর্গানিক কেমিস্ট্রির এক জায়গা থেকে আরেক জায়গায় বিভিন্ন জায়গায় যে বিচরণ সেটাকে একটু ইজি করার জন্য আমরা একটা ট্রান্সফরমেশন বা কনভার্সন সেগুলো নিয়ে আসি। আজকাল ডাইরেক্ট কনভার্সন কোয়েশ্চেন যেমন আসে, সেরকম আবার সেগুলোকে অনেক সময় অ্যারো হেডে হয়তো রিয়েজেন্টটা দেয়া আছে এবিসিডি করে আসতে পারে, অথবা প্রোডাক্টটা দেয়া আছে রিয়েজেন্টটাকে জিজ্ঞেস করে ওই রকম এবিসিডি করে। আমি আগের দিনও বলেছি, আবার বলছি, লাস্ট 5, 7, 10 বছরের কোয়েশ্চেন পেপার থেকে তোমরা এই ধরনের যে কোয়েশ্চেন পাবে সেগুলোকে অ্যান্সার করার চেষ্টা করো। যদি না পারো সেগুলোকে আমাদের দিয়ে দাও, আমি অ্যান্সার করে দিয়ে দেবো, বা অন্য কোনো জায়গা থেকেও অন্য কোনো সোর্স। ইফ ইউ কালেক্ট দিস কাইন্ড অফ কোয়েশ্চেন্স ফ্রম আদার সোর্সেস, it is also welcome. You just collect those questions which is not possible for you to answer. You just supply those questions to us. We will answer them and we'll give a kind of a photocopy or whatever. And if it is required, then we'll also have a class. So to start with, তোমাদের হাইড্রোকার্বনসটা ক্লাস 11 এ চলে গেছে, মানে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইনস আর অ্যারোমেটিকের ধরো বেনজিন, এইগুলো চলে গেছে, এগুলো তো চলে গেছে ক্লাস 11 এ। তার পরবর্তী থেকে সো ক্লোরাইডের আমি একটা ক্লোরো ডেরিভেটিভস এর বা হ্যালো ডেরিভেটিভস এর আমি একটা ইম্পর্টেন্ট কনভার্সন চলে আসি। ধরো এটা কি? এটা হচ্ছে 1 ব্রোমোপ্রোপেন, তাই তো, প্রোপাইল ব্রোমাইড। এইখান থেকে প্রশ্ন হচ্ছে তুমি কি করে হ্যালো, হ্যাঁ বলো। স্যার বলছি আমি একজন জেই অ্যাসপিরেন্ট, তো আমি কি এই ক্লাসটা এখন করব নাকি আমি পরের থেকে কন্টিনিউ করব? তুমি কাজটা তুমি করতেই পারো, আর যেই জন্য তোমার যে স্পেসিফিক জিনিসগুলো থাকবে সেগুলো তুমি আমাদের অলরেডি তুমি সাপ্লাই করে আমাদের দিয়ে দাও, আমরা অ্যানসার করে পাঠিয়ে দেবো, বা পরে আবার ক্লাস নেওয়া যাবে। স্যার মানে যে অফিশিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ ওখানে সেন্ড করব মেইনলি, তবে এটাও জেই সলভ করবে কিছুটা। আর তুমি যদি যেই স্পেসিফিক কোশ্চেন আনতে চাও তাহলে তোমাকে তুমি আমাদের কোশ্চেনটা পাঠিয়ে দাও, বা আবার পরে ক্লাসে জয়েন। স্যার অফিশিয়াল গ্রুপটাতে পাঠাবো কোশ্চেনগুলো? হ্যাঁ হ্যাঁ একদম অফিশিয়াল গ্রুপে পাঠিয়ে দাও। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ফর সাচ গুড সার্ভিস। থ্যাংক ইউ, নো প্রবলেম। সো আমার কাজটা কি, এখানে আমার যে ব্রোমিন আছে, হ্যালোজেন আছে অ্যালকেনের সঙ্গে অ্যালকাইল ব্রোমাইড, সেটা জায়গাটা পরিবর্তন করতে হবে, আইসোমার তৈরি করতে হবে। 1 ব্রোমোপ্রোপেন থেকে আমরা ঠিক আছে। কি করবে তুমি প্রথমে? অ্যাকুয়াস কিউইজ দিয়ে ওটাকে অ্যালকোহল করে নেব। অ্যাকুয়াস কিউইজ দিয়ে অ্যালকোহল করতে পারো, কিন্তু তার আগে তুমি অ্যালকোহলিক কিউইজ দাও। অ্যালকোহলিক কিউইজ দিয়ে কি হবে? অ্যালকোহলিক ডাইরেক্টলি অ্যালকিন উৎপন্ন হয়ে যাবে। অ্যালকিন তৈরি হবে। ভালো, তাহলে কি হবে? CH3 CH11CH2। রাইট, খুব সুন্দর। তোমার হয়ে গেল অ্যালকিন, তাই তো? তুমি অ্যালকোহলিক কিউইজ দিও কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড বা P2O5 দিয়ে অ্যালকিনটা তৈরি করতে পারতে। তাহলে তোমার একটা স্টেপ বেশি লাগতো, তাতে কোনো প্রবলেম নেই, করতেই পারো। তুমি যদি সেটা করো তার জন্য তোমার নম্বর কাটা হবে না, যদি ডাইরেক্ট এই কোশ্চেনটা আসে, ওটাও করতে পারো, কোনো প্রবলেম নেই। কিন্তু এখানে তুমি একটা স্টেপে তুমি অ্যালকিনটা তৈরি করতে পারো। এইবার তোমাকে আমাকে করতে হবে অ্যান্টি মার্কনিকভ রুল ইউজ করব, তাহলেই হয়ে যাবে। এখানে কি অ্যান্টি মার্কনিকভ করতে দরকার হবে না? মার্কনিকভ, হ্যাঁ সরি মার্কনিকভ রুল, করতে হবে। তাহলে তোমাকে কি করতে হবে? HBr অ্যাড করো, তাহলে CH3 CHBr
CH3 হয়ে গেল 2 ডবল বন্ডে ব্রেক হয়ে যাবে। অর্থাৎ ব্রোমিনটা যেখানে 1 নম্বরে ছিল সেটা চলে গেল 2 নম্বরে একটা আইসোমার তৈরি হয়েছে, তাই তো? এটা খুব হ্যাঁ। সহজে তোমরা সবাই নিজেরাই বলতে পারে। আবার ঠিক উল্টোটা হতে পারে, যদি আমি 2 ব্রোমোপ্রোপেন থেকে 1 ব্রোমোপ্রোপেন করতে চাই, ঠিক আছে? এইবার তোমার অ্যান্টি মার্কনিকভ কাজে লাগবে। তুমি আগের স্টেপটা একই রকম করো, অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড, তাহলে কি হবে -HBr, তাহলে কি হলো অ্যালকিন, যা তুমি বলেছো একদম তাই, প্রোপিন। এখানে যদি কনভার্সন আসে সেখানে তুমি কিন্তু এই নামগুলো লিখে দেবে, এটা প্রোপিন, এটা 2 ব্রোমো, ঠিক আছে? এই নামগুলো ভেতরে ভেতরে লিখে দেবে। এই প্রোটিন থেকে তোমার কি করতে হবে, আবার HBr অ্যাড করো, কিন্তু ইন প্রেজেন্স অফ পেরক্সাইড, ঠিক আছে? হ্যাঁ, পেরক্সাইড সাধারণত পার বেনজোইক অ্যাসিডের একটা অ্যানহাইড্রাইড ইউজ করা হয়। তোমার যদি ওটাকে ফর্মুলায় লিখতে অসুবিধা হয় পার বেনজোইক অ্যাসিড লিখে দাও, তা না হলে এমন কি পেরক্সাইড লিখে দিলেও হবে, H2O দিলেও হবে, ঠিক আছে? পেরক্সাইড, তাহলে কি হবে, এবার অ্যান্টি মার্কনিকভ হবে, অর্থাৎ ব্রোমিনটা নেগেটিভ পড়াবে আয়রন ডাউন উল্টো দিকে যাবে, তাহলে তোমার হয়ে যাবে CH3 CH2 CH2Br 1 ব্রোমোপ্রোপেন বা প্রোপাইল ব্রোমাইড, ঠিক আছে? এটা তোমরা নিজেরাই করতে পারলে। এইখানে আমি এইভাবে এই জন্য এটাকে নিয়েছি, এখানে 2-4টে কথা বলার আছে। যেমন দেখো আমি এখানে ক্লোরিন নিইনি, কিন্তু আমি কিন্তু এখানে ক্লোরোপ্রোপেন নিইনি, আমি ব্রোমোপ্রোপেন নিয়েছি। তার কারণে আমার মাথায় আছে আমি অ্যান্টি মার্কনিকভ করব কোন সময় এই স্টেপটাতে, তাই তো? অ্যান্টি মার্কনিকভ অর্থাৎ পেরক্সাইড এফেক্টে হ্যালোজেন ইন্ট্রোডিউস, হাইড্রোজেন হ্যালাইড ইউজ করতে গেলে, অ্যাড করতে গেলে HBr ইজ ইওর বেস্ট চয়েস। তোমার যদি পেরক্সাইড এফেক্টে শর্ট নোট আসে বা এই ধরনের কিছু, তাহলে তোমাকে ওটাকে HCl দিয়ে প্রথম কথা হবে না। এই পেরক্সাইডটা কি হয়, এটা একটা অন্য মেকানিজমে হয়, এটা ফ্রি র্যাডিক্যাল মেকানিজমে হয়। পেরক্সাইড যে ফ্রি র্যাডিক্যালটা তৈরি করে সেটা হাইড্রোজেন ব্রোমাইডকে ভেঙে সহজেই হাইড্রোজেন এবং ব্রোমিন ফ্রি র্যাডিক্যাল তৈরি করে, হাইড্রোজেন আয়োডাইডকেও করতে পারে, কিন্তু আয়োডিন সাইজটা অনেক বড় হওয়ার জন্য আয়োডিন ফ্রি র্যাডিক্যাল আর আয়োডিন ফ্রি র্যাডিক্যাল নিজেদের মধ্যে যুক্ত হওয়ার চান্স অনেক বেড়ে যায়। তাই জন্য অনেকটা আয়োডিন ফ্রি র্যাডিক্যাল আয়োডিন তৈরিতে নষ্ট হয়ে যায়, সেই জন্য HBr ইউজ করা ভালো। আর HCl এই ফ্রি র্যাডিক্যাল এটা ভাঙবেই না, কাজ হবে না। পরিষ্কার নয় বলা গেল? শুনতে পাচ্ছি না, তুমি লোকালে একটু লিখে নাও, লিখে দাও। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি না ভালো মতো, বুঝতে পেরেছো? পেরক্সাইড যখন ইউজ করবে তখন HBr ইজ ইওর বেস্ট চয়েস, HCl এ কাজ হবে না, HI হতে পারে কিন্তু অনেক আয়োডিন ফ্রি র্যাডিক্যাল নষ্ট হবে, ওই জন্য আমরা এটা ইউজ না করাই ভালো, যদি জানা থাকে, যদি উপায় থাকে, ঠিক আছে? যেমন একটা প্রশ্ন খুব আসে, প্রোপিন আনসিমেট্রিক্যাল অ্যালকিন যেমন আছে HCl পেরক্সাইড আর HCl, এখানে একটা জিজ্ঞাসা ছিল, এখানে একটা জিজ্ঞাসা ছিল, অর্থাৎ HCl দিলে কি হবে আর HCl ইন প্লেস অফ পেরক্সাইড দিলে কি হবে? HCl দিয়ে মার্কনিকভ রুল ইউজ হবে, আর পেরক্সাইড যখন ইউজ হয়ে যাবে তখন তো অ্যান্টি মার্কনিকভ রুল চলে আসবে। না, এটাই একটা মজা আছে। অ্যান্টি মার্কনিকভ যখন পেরক্সাইড টুকুনে আমি তোমাকে বললাম, পেরক্সাইড দিয়ে HBr বা HI এর সঙ্গে কাজ করো, যদিও আয়োডিন অনেক নষ্ট হয়, কিন্তু HCl এটা পেরক্সাইডে ভাঙবেই না, সেই জন্য দুটো সেম প্রোডাক্ট তৈরি করবে প্র্যাকটিক্যালি, এটাই মেজর প্রোডাক্ট হয়ে যাবে, এখানেও মেজর প্রোডাক্ট হবে CH3 CH2 CH2 Cl, এখানেও CH3 CH2 CH2 Cl। তবে এইটা তুমি লিখে দাও, আমার মনে হয় এই যদি উত্তর করো তাহলে এখানে একটা নোট লিখে দেওয়া ভালো, peroxide effect is not applicable for addition of HCl, ঠিক আছে? এই কথাটা লিখে দাও,
তাহলে তোমার একদম ফুল মার্কস পাবে। এবার ধরা যাক আমরা একটু অ্যালকোহলে আসি, ঠিক আছে? ধরা যাক এটাতে খুব ইম্পর্টেন্ট হচ্ছে একেবারে অ্যাসেন্ডিং এন্ড ডিসেন্ডিং সিরিজ, অর্থাৎ তুমি কি করে কার্বন অ্যাটম বাড়িয়ে একটা অ্যালকোহল তৈরি করতে পারো বা কার্বন অ্যাটম কমিয়ে, অর্থাৎ একটা হোমোলোগাস সিরিজ তো একটা অ্যালকানল, সেই অ্যালকানল একটা হোমোলোগাস যে কোনো একটা মেম্বারের থেকে তার পরবর্তী হোমোলোগটা কি করে তৈরি করতে পারো বা তার পূর্ববর্তী হোমোলোগটা কি করে তৈরি করতে, হাউ ক্যান ইউ প্রিপেয়ার দ্য নেক্সট হোমোলোগ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য আর্লিয়ার হোমোলোগ, কার্বন অ্যাটম কমে বেড়ে। সো মিথানল আমি সব ছোটটাই লিখি, মিথানল থেকে আমাকে তৈরি করতে হবে তাহলে সেক্ষেত্রে ইথানল এবং উল্টোটা পরে আমি আসছি। প্রথমে এটা করি মেথানল থেকে ইথানল। এইবার মেথানল থেকে বা ইথানল থেকে অ্যালকোহল থেকে তোমার বাকি অ্যালিফ্যাটিকে যা যা ফাংশনাল গ্রুপ আছে, যা যা কম্পাউন্ড তুমি পড়ো চ্যাপ্টারের হেডিং এ, তুমি দেখো সেগুলো সবকটা তৈরি করতে পারো কিনা, তাহলে তোমার আর এই কনভার্সনটা কোনোটাই আটকাবে না, প্রায় সবকটাই তৈরি করতে পারবে। দেখো এখানে তুমি কি করবে, একটা উপায় আছে সেই উডস রিঅ্যাকশন যেটা ক্লাস 11 এ পড়েছিলেন মনে আছে, CH3I করে সোডিয়াম মেটাল দিয়ে, একদম ওতে যাবে না। প্রথম কথা ওটা 11 এর পার্ট। দ্বিতীয় কথা আমি অ্যালকেন, তোমরা জানো অ্যালকেন হচ্ছে অনেকটা ইনার্ট, তাই তো, ওটা পোলারিটি নাই, ওটার কোনো রকম সিমেট্রিক্যাল সব সিস্টেম, ওগুলো এত রিঅ্যাকশনটা খুব একটা পার্টিসিপেট করে না। সো অ্যালকেনের রিঅ্যাকশনস খুব কম, ওরা রিঅ্যাকশন পার্টিসিপেট খুব বেশি করে না। সো অ্যালকেনে যাবার কোনো প্রয়োজন নেই। তুমি কি করবে, তুমি রেড ফসফরাস আয়োডিন, যদি বইতে PIC বা PI5 থাকে কোনো অসুবিধা নেই, একই ব্যাপার। রেড ফসফরাস আয়োডিন দিলে এটা হয়ে যাবে আয়োডোমিথেন, মিথাইল আয়োডাইড, তাই তো। তারপরে কি করতে হবে, সাবস্টিটিউশন, কার্বন অ্যাটম বাড়াবে, তাহলে কি দিয়ে, আচ্ছা পাশে নামটা লিখে নেবে কিন্তু, ঠিক আছে, আয়োডোমিথেন বা মিথাইল আয়োডাইড। So always try to, whenever this kind of question is asked, always write the name of the intermediates, the compounds, always write the names, ঠিক আছে। Then you substitute your I by potassium cyanide. What will happen, CH3CN, ayodomithene. ethane nitrile is its IUPAC name, ethane nitrile, or you can say methyl cyanide, methyl cyanide, known as methyl cyanide, but ethane nitrile is its IUPAC name, right? Now once you have cyanide, you remember two reactions, very important for me. Okay, anyone, if you treat methyl cyanide with ethyl alcohol and sodium, if you add sodium to ethyl alcohol, what will happen, hydrogen gas will be born, and that will actually reduce methyl cyanide to produce CH3 CH2 NH2, right? So you will get the corresponding primary amine. Otherwise you can treat this with Lithium aluminum hydride. no, lithium aluminum, don't use here lithium aluminum hydride. Okay, if you want to produce amine, you just add this, or even hydrogen palladium, or SnCl to HCl. What will happen, corresponding aldehyde will be produced, CH3CHO, acetaldehyde. Important reaction, এটা কি বলে, what Stephen's reaction. Stephen's reaction. This is known as Stephen reaction. right, Stephen's reaction. Okay, or you can straight hydrolyze it, acid hydrolysis, dilute acid, any dilute acid,
what will happen? And CH3COOH, corresponding Acetic carboxylic acid. acetic acid, right? So if you have cyanide, all these three reactions are very important reactions, and you will find this in the properties of cyanide or in preparation of amines or aldehydes or ketones, right? এই তিনটে রিঅ্যাকশন খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। এই তিনটে রিঅ্যাকশনের যে কোনো একটা ইউজ করো, যে কোনো একটা। তুমি যদি অ্যাসিড পাও, then you use lithium aluminum hydride or even aldehyde. Lithium aluminum hydride, you will get CH3 CH2OH, ethyl alcohol, okay, right? And if you get this amine, then you use nitrous acid, HNO2. HNO2 cannot be stored in laboratory. In that case, you have to use NaNO2 NaNO2 or Plus Right. HCl. HCl, Plus right? HCl. Then you will get again alcohol, amine to alcohol, CH3 CH2OH, ethyl alcohol. Okay? যে কোনো একটা দেখালেই হতো। আমি এখানে এই জন্যই তোমাকে বলছি, এই কনভার্সন গুলো করতে যাতে আমি আরেকটুখানি so that I can spread our discussion more. Methyl alcohol, methyl iodide, methyl cyanide. That means you already have added now one carbon. So you enter into the next homolog series, right? And then if you have cyanide, you can go through amine production to alcohol or through aldehyde or acid, and then reducing it by lithium aluminum hydride. Aldehyde তৈরি করার রিঅ্যাকশনটা মাথায় রাখবে, এটা অত্যন্ত নামকরা রিঅ্যাকশন, ইটস নোন অ্যাজ স্টিফেন্স রিডাকশন। তো অনেক জায়গায় কাজে লেগে যাবে। And এটাও খুব কমন রিঅ্যাকশন। If you hydrolyze this cyanide, okay, with acid diluted water, then corresponding carboxylic acid is produced, and if you now reduce, you can easily reduce it to ethyl alcohol, right? Now if the question is in reverse, that means how would you produce ethyl alcohol to methyl alcohol, the reverse one? Okay, again you can go through that. মনে আছে ডিকার্বক্সিলেট করতে পারো অ্যাসিড করে, মনে পড়ছে সোডিয়াম কার্বনেট দিয়ে করে হ্যান দেন, তাহলে করে দিতে পারো মিথেন। Again I suggest don't go by this method, don't produce alkane as an intermediate. So your step is oxidize K2Cr2O7 in presence of O7. acid, H2SO4. H2SO4. right? Concentrate H2SO4, খুব ভালো। acid H2 হলো H2SO4, very good। তাহলে কি হবে? Oxidation। And if you don't mention anything here, এইখানে তুমি আর কিছু না মেনশন করো, then your product is Acetic acid. Acetic acid. Carboxylic acid। আমি একটা কথা শুনলাম তোমার ওখান থেকে, acetaldehyde, you are correct, but again you are wrong। আমি কি বলেছি? if you don't mention anything here, তুমি acetaldehyde, you go to a preparation of acetaldehyde, you will find the same method. You go to preparation of acetic acid, you will find the same method. আরে তাহলে আমি কোথায় যাব? acetaldehyde লিখবো? What shall I write? acetaldehyde or acetic acid? That কি মজা রাখো, তুমি কথাটা বললে বলে কথাটা এলো। অ্যালকোহলটা ফার্স্টলি তো অ্যালডিহাইড হয়ে যায়, নেক্সট ওটা আরো একবার অক্সিডেশন হয়ে তো অ্যাসিড তৈরি হয়। হ্যাঁ তাই। আর ওটা অ্যাসিড অ্যালডিহাইডে রাখতে গেলে তো আমাকে জোন্স বিকারক বা ওরকম কিছু রিয়েজেন্ট ইউজ করতে হবে। কিছু করতে হবে না। দেখো ল্যাবরেটরি তৈরি করতে গেলে তুমি কি হবে করো, একটা আমি খুব আমার আঁকাটা ধরো না, হ্যাঁ খুব খারাপ ভাবে আঁকছি। এখানে দিলে এখানে তোমার এটা একটা কন্ডেন্সার, এটা একটা কন্ডেন্সার, ঠিক আছে? তুমি যদি এইটাকে এবার হিট দাও, কি আছে? ইথাইল অ্যালকোহল দিয়েছো,
dichromate ache or permanganate in presence of sulfuric acid. You are heating this, right? Taking all this thing here and adding a condenser here. এটা আছে কন্ডেন্সার, ঠিক আছে? কি হবে? অ্যালডিহাইড অ্যাসিড থেকে অনেক বেশি উৎপাদী। যে অ্যালডিহাইড তৈরি হবে, that will go upward as vapor, will enter into the condenser and then condense it and will come down. তার মানে কি? অ্যালডিহাইডটা এসকেপ করে যেতে পারছে না, রাইট? স্যার প্লিজ আরেকবার রিপিট করবেন, আমি বুঝতে পারলাম না, ডিস্টার্ব হয়েছিল। আচ্ছা, আমি আবার বলছি, তুমি ভালো করে আমাকে, আমি এটা লিখতে গিয়ে আমি এখনই আমি তোমার একটা উত্তর এলো, এই ইথানল থেকে এটা করলে অ্যাসিটালডিহাইড পাবো, উত্তরটা ঠিক, কিন্তু আবার একটু অসম্পূর্ণ, ঠিক কিন্তু অসম্পূর্ণ। K2Cr2O7 তো স্যার স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। হ্যাঁ, কিন্তু স্ট্রং আমি অ্যালডিহাইড তৈরি হবে করতেই পারি এবং ল্যাবরেটরি প্রিপারেশন হবেই করে, ঠিক আছে? তাহলে কি করে করে? এই দেখো সিস্টেমটা, আমি যেমন একটা রাউন্ড বটম ফ্লাস্ক আছে, রাউন্ড বটম ফ্লাস্কে ইথানল নিলাম, ডাইক্রোমেট দিলাম, অ্যাসিড দিলাম, তলা থেকে একটা বুমসেল বানাতে হিট করলাম। কিন্তু এই রাউন্ড বটম ফ্লাস্কের উপরে যেটা আছে সেখানে আমি একটা এখানে জয়েন করলাম একটা কন্ডেন্সার। কন্ডেন্সার জানো? কন্ডেন্সার জয়েন করলাম, যেখানে ঠান্ডা জল পাস করালাম, এখান থেকে জল ঢুকছে, এখান থেকে জল বেরিয়ে যাচ্ছে, আর ঠিক আছে, ঠিক আছে? এখানে পাতন করা হয় সেরকম যন্ত্র আর কি। এই পাতনের সময় আমি পরে বলে দিচ্ছি, এইটাকে আমি সোজা রাখলাম, একে বলে রিফ্লাক্স। যদি রিফ্লাক্স করি তাহলে কি হবে? অ্যাসিডটা এই যে অ্যালডিহাইডটা তৈরি হচ্ছে, অ্যালডিহাইডের ভেপারটা এখান থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে কন্ডেন্সারের মধ্যে গিয়ে কন্ডেন্স করে যাবে, ঘনীভূত হয়ে যাবে, আবার লিকুইড হয়ে যাবে, আবার তলায় পড়ে আসবে। তার মানে কি? আমি যদি এটাকে এভাবে রাখি তাহলে অ্যালডিহাইডটা বেরোতে পারবে না, আবার রিঅ্যাকশন মিডিয়ামে চলে আসবে এবং অ্যাসিড তৈরি হয়ে যাবে। আর যদি আমি এই কন্ডেন্সারকে একই জিনিস, এটাকে আমি একটা বেড টিউব ইউজ করি, ये কন্ডেন্সারটা লাগাই, বুঝতে পেরেছো? তাহলে কি হবে? আমি এইটাকে সোজা করে দিলে অ্যাসিটালডিহাইড তৈরি হবে, এটাকে বেন্ড করে দিলে কি হবে? এই অ্যাসিড তৈরি হবে, কার্বক্সিলিক অ্যাসিড। আমি বেন্ড করলে কি হবে? এই যে অ্যাসিটালডিহাইড ব্যাপারটা হলো, সে এইবার এখানে গিয়ে কন্ডেন্স করবে, কন্ডেন্স করে এইভাবে এদিকে চলে আসবে। আমি এখানে এটাকে কালেক্ট করে নিতে দেব, পাতিত হয়ে এখানে চলে আসবে, আমি এখানে অ্যাসিটালডিহাইড কালেক্ট করে নেব। অর্থাৎ সেম রিএজেন্ট দিয়ে আমি এখানে অ্যাসিড করতে পারি যদি এটাকে আমি রিফ্লাক্স করি, তাই তো? আর যদি এটাকে আমি এই রিফ্লাক্সের বদলে ডিস্টিল লিখে দিই পাতন, তাহলে আমার অ্যাসিটালডিহাইড তৈরি হবে। বুঝা গেছে? খুব ইন্টারেস্টিং, খুব মজার ব্যাপার, বুঝতে পেরেছো? ইয়েস স্যার। বইগুলো দেখবে, ল্যাবরেটরি প্রিপারেশন এভাবেই আছে। আচ্ছা, তাহলে আমি যদি রিফ্লাক্স করি মানে, তার মানে আমি যদি অ্যাসিটালডিহাইড যেটা তৈরি হচ্ছিল সেটাকে যদি আমি escape করে বেরিয়ে যেতে না দিই, if I don't allow any acetaldehyde to escape out of the system, then it will be ultimately fully oxidized to produce carboxylic acid. That means here acetic acid. এখানে acetic acid তৈরি হবে। এবার acetic acid তৈরি হওয়ার পর you treat with this with ammonia, either ammonium hydroxide or ammonia, will get CH3COO NH4, NH4 ammonium acetate. Heat it, just heat come. What will happen? Water will be Acetamide. eliminated to produce Acetamide. CH3CO NH2, NH2 acetamide. এই নামগুলো লিখে দেন always, or you can mention here in the single step, no problem. এক স্টেপও লিখতে পারো, এখানে যদি হিট দিয়ে দাও, you can write this in a single step also. Then NH3 and heat, acetamide. Then what will you do? Then Hofmann degradation করে Right, carbon very good. dioxide টা Hofmann degradation, bromine KOH, alcoholic medium, okay, and you will get CH3 CH3 NH2. NH2 phenylalanine, isn't it? Now we have to produce alcohol. Check, already we have written here it is ethylamine, the same ethylamine when produced with nitrous acid HNO2 will produce corresponding alcohol. Here methylamine
on treatment with NaNO2HCl, it will produce methyl alcohol. হবে না? স্যার আমরা যখন অ্যাসিডটা প্রিপেয়ার করলাম, হ্যাঁ হ্যালো হ্যাঁ বলো। স্যার, আমরা যখন অ্যাসিডটা প্রিপেয়ার করলাম, অ্যাসিডটাকে তো হান্সটিকার রিঅ্যাকশনের মধ্যে নিয়ে গিয়ে আমি CH3Br প্রিপেয়ার করে তারপর ওটাকে KOH যে অ্যালকোয়াস দিয়ে দিলেও তো হয়ে যেত। হান্সটিকার করলে পরে তো একটা কার্বন কমে যেত। হ্যাঁ হয়ে যেত, একদম একদম সুন্দর হয়ে যেত তো, নিশ্চয়ই হয়ে যেত। তুমি যদি ওটা ধরো হ্যালো অ্যালকেন তৈরি করে ফেললে তো, হ্যাঁ, হ্যাঁ, দেন KOH অ্যাকোয়াস ইউজ করেছিলাম। একদম একদম ওখানে হয়ে যেত। অনেক মেথড হয়, সে ঠিক একদম পাক্কা ঠিক বলেছো। হান্সটিকার করে নিলে পরে একটা কার্বন আটম কমে গেল এবং অ্যালকিল ডেরিভেটিভ তৈরি, হ্যালো ডেরিভেটিভ তৈরি হলো, ব্রোমো হোক, ইয়ে হোক, ক্লোরো হোক, তারপর অ্যাকোয়াস OH দিলে, অ্যাকোয়াস KOH দিলে ওটা করেসপন্ডিং অ্যালকোহল তৈরি হবে। একদম ঠিক। আসলে এটা খুব কমন, বারবার তোমাকে পড়লে করতে পারবে, একই রিঅ্যাকশন তোমাকে একদম হাতে বসে যাবে বলে এটা করলে। একদম ঠিক বলেছো, ঠিক আছে। সো Yes, sir. কার্বন রিডিউস করতে গেলে ঠিক বলেছো হান্সটিকার অথবা হফম্যান ব্রোমাইড রিঅ্যাকশন করো, হফম্যান ডিগ্রেডেশন। আর কার্বন বাড়াতে গেলে KCl দিয়ে করতে। দেখো আমাকে এটাও দরকার ছিল না, আরো কত মেথড আছে। ইথানল থেকে আমি জলটা টেনে নিলাম, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, হ্যাঁ, তাহলে কি হবে বলো? ইথিলিন হবে তো? ইথিলিন Yes, sir. হবে। হ্যাঁ, আমি ওজন ইউজ করব, ফর্মালডিহাইড হয়ে যাবে। ফর্মালডিহাইড তাকে ওজন অক্সিডাইজ decrease। করলে, ফর্মালডিহাইড তাকে রিডিউস করলে তুমি অ্যালকোহল পেয়ে যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার। এই CHO তাকে তুমি যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দাও তাহলে তুমি পেয়ে যাবে মিথাইল অ্যালকোহল। ইথানল। অর্থাৎ আরো অনেক মেথড হয়, তাই না? খুব ভালো। আর এখানে আমার ভালো কথা, এখানে যখন বললামই তখন এটা একটা মেনশন করি, এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড একটা মজা আছে। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড অথবা সোডিয়াম বোরোহাইড্রাইড, এইগুলো রিডিউসিং এজেন্ট। আমরা জানি অ্যাসিডকে রিডিউস করলে অ্যালডিহাইড হয়, অ্যালডিহাইডকে রিডিউস করলে অ্যালকোহল হয়, আরো রিডিউস করলে করেসপন্ডিং অ্যালকেন তৈরি হয়। তো আমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের মজা হচ্ছে অ্যাসিড বা অ্যালডিহাইড যাকে তুমি রিডিউস করো তুমি অ্যালকোহল অবধি আসবে, অ্যালকেন অবধি এটা যাবে না। বুঝতে পারছো? এমনকি যদি তোমার বিটা পজিশনে কোনো ডাবল বন্ড থেকে থাকে, সেই ডাবল বন্ডকেও এটা এফেক্ট করবে না, শুধু ফাংশন গ্রুপটাকে রিডিউস করে দেবে। যখন লিথিয়াম অ্যালুমিনাইড পড়বে বইতে যখন পাবে একবার দেখে নিন। সো অ্যালকোহল তৈরি করার জন্য লিথিয়াম অ্যালুমিনাইড হাইড্রাইড বা সোডিয়াম বোরোহাইড্রাইড অ্যাসিড বা অ্যালডিহাইড থেকে খুব ভালো তৈরি করার জন্য। যেমন তুমি যদি অন্য অনেক হাইড্রোজেনেশন করতে চাও সেটা অ্যালকেন হবে, ঠিক আছে? আচ্ছা, আমি এটা একটু মুছে দিই। আচ্ছা, এখানে এলোই। তাহলে এবার যখন বললাম মিথানল থেকে ইথানল তৈরি করতে পারলে, ইথানল থেকে মিথানলও তৈরি করতে পারলে, তাহলে এই দুটোর মধ্যে তুমি how would you distinguish between the two alcohols, say methanol and ethanol, by a single chemical test? Lucas reagent Not really. Lucas reagent একটুখানি তোমাকে আরেকটুখানি সরবরাহ করতে হবে। Lucas reagent actually is a reagent to distinguish between primary, secondary and tertiary alcohol, তাই না? Yes, sir. হ্যাঁ, সো এখানে আমরা দুটোই প্রাইমারি অ্যালকোহল, মেথানল and ethanol, and তোমাকে you can't detect it with measuring say boiling point. iodoform test. Iodoform test. Iodoform test. Ethanol Very participate in it and Very methanol doesn't participate. very good. Iodoform test একদম একটু স্পেসিফিক ব্যাপার আছে সেখানে। তুমি একটু অন্যমনস্কর জন্য একটা ভুল লিখে দিয়ে চলে আসবে তো তোমার কিন্তু নম্বরটা চলে যাবে। Iodoform test is a very good test. Iodoform test, কারণ ethyl alcohol is the only primary alcohol That participates in iodoform test. right. Iodoform test actually কারা করে? Secondary Ketomethyl alcohol. or potential ketomethyl. যেমন acetaldehyde is the only aldehyde which produces
which actually gives positive iodoform test. ঠিক আছে, iodoform দিয়ে করতে পারবে, খুব ভালো কথা। iodoform কি করে করবে? সোডিয়াম হাইড্রোক্সাইড এর আয়োডিন দিয়ে একটু হিট করবে, তাহলে you will get yellow crystalline precipitate of iodoform, and also it's a kind of a it has kind of a sweet smell, right? You know the smell of chloroform, like that iodoform also has a very good smell. So sweet smelling yellow crystalline precipitate of iodoform is obtained. It's very important. Ethyl alcohol will give positive iodoform test, methyl alcohol will not করতে পারবে। আরেকটা আমি তোমাকে বলে দিই, because if methyl alcohol এর সঙ্গে আরেকটা কিছু দিল propanol, in that case your iodoform is not as it at your hand. So methanol এর ক্ষেত্রে you can use the test of oil of wintergreen. মনে পড়ছে? হ্যাঁ, yes sir. হ্যাঁ, oil of wintergreen হচ্ছে Methanol will salicylic acid. participate. Methanol will Salicylic acid participate that produces yes, oil of wintergreen, a very good Right. smell, Methyl and also alcohol, when treated with salicylic acid, it will produce methyl Methylsalicylate. salicylate, which is actually the oil of wintergreen, right? এটা একটা স্পেসিফিক গন্ধ আছে, যে গন্ধটা তুমি লিখে দেবে, তুমি পরীক্ষা খাতায় লিখতে পারো wintergreen তৈলের ন্যায় গন্ধ, নো প্রবলেম। স্মেল অফ odor of oil of wintergreen, এই গন্ধটা একটা ওই যে মালিশের যেসব Widex গুলোতে পাওয়া যায়। আয়োডেক্স বা এই ধরনের যেসব উইন্টিজেনো, এই ধরনের মালিশের যেসব ওষুধপত্র ইউজ করে, সেখানে যে গন্ধটা, সেই গন্ধটা। আচ্ছা, আমি একটুখানি মুছি, আমরা ধরে নিই একটু অ্যালডিহাইডে যাই। Yes sir. আবার টু কিপ আস সিম্পল ডিসকাশন, আমরা আচ্ছা অ্যালডিহাইড থাকবো কি অ্যাসিডে যাবো, তোমরা বলো। খুব বেশি সময় তো নেই, কার্বক্সিলিক অ্যাসিডে যাবো না অ্যালডিহাইডে যাবো নাকি অ্যামিনসে থাকবো, মানে আমি যদি একটা পার্থক্য করি, তার সেপারেশন করি বা তার ডিস্টিংশন করি, একজন কেউ বলো। অ্যালডিহাইডস নিয়ে করতে, অ্যালডিহাইডস এর কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, অ্যালডিহাইডস এর প্রপার্টিতে চলে যাবে, সেখানে প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট রিঅ্যাকশনস আছে, ঠিক আছে, প্রচুর। তুমি যদি বলো তাহলে আমি এগুলো রিঅ্যাকশনস গুলোকে আলাদা করে লিখে, মানে কোন কোন রিঅ্যাকশন নাম গুলো লিখে আমি তোমাকে আলাদা ছবি করে পাঠিয়ে দিতে পারি। তোমরা যদি চাও না, যে কোনো টেক্সট বইয়ে তোমরা এটা স্যার, নিজেরাই এখন আপনি অ্যালডোল কনডেনসেশন, ক্যানিজারো রিঅ্যাকশন আর আপনার গ্লেসিয়াস স্মিথ রিঅ্যাকশন গুলো একবার ডিসকাস করবেন। এইগুলো সবকটাই অত্যন্ত ইম্পর্টেন্ট, যে কোনো বইতে তুমি পাবে, আমি আবার ডিসকাস করব। অ্যালডোল কনডেনসেশন, অ্যালডোল কনডেনসেশন হচ্ছে যেসব অ্যালডিহাইডের মধ্যে, ঠিক আছে, মাথায় রাখবে, যেসব অ্যালডিহাইডের মধ্যে অন্তত একটাও আলফা হাইড্রোজেন আছে। এবার আলফা হাইড্রোজেন কাকে বলে? এইটা তো অ্যাসটালডিহাইড, দেখতে পাচ্ছ না? আলো পড়েছে, একটু আলো পড়েছে। এটা হচ্ছে অ্যাসটালডিহাইড, তাই তো? এটা হচ্ছে ফাংশনাল গ্রুপ, CHO গ্রুপ। হ্যাঁ, এর পরের কার্বনটা হচ্ছে আলফা কার্বন অ্যাটম। alpha carbon. The carbon atom adjacent to the functional group is known as alpha carbon atom, and the hydrogens, এই তিনটে হাইড্রোজেন এখানে আছে, is called alpha hydrogen. these are called alpha hydrogen, right? Any aldehyde or ketone, carbonyl, any carbonyl compound which has at least one alpha hydrogen, on treating with barium hydroxide or sodium hydroxide, Sodium hydroxide. undergoes a kind of a condensation reaction. বুঝতে পেরেছো? মানে দুটো মলিকিউল যোগ হয়ে যায়, দুটো মলিকিউল দুভাবে যোগ হতে পারে, একটা হচ্ছে ডাইরেক্ট অ্যাডিশন আর একটা হচ্ছে কনডেনসেশন। এখানে দুটো মলিকিউল অফ অ্যালডিহাইড will actually add to produce, বুঝতে পেরেছো?
Yes, sir. দুটো মলিকিউল যোগ হয়ে যাবে একটা বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড Yes, sir. তৈরি করবে। ক্লিয়ার? আর এটা তার থেকে থেকে আমি- জলটা Yes, sir. সহজ, একটু হিট দিলে জল বেরিয়ে যাবে, তাহলে প্রোটোনালডিহাইড তৈরি হবে। ঠিক হয়ে যাবে। প্রোটোনালডিহাইড Yes. আবার কিটোন বাই করবে, তাহলে এবার দেখো যার আলফা হাইড্রোজেন নেই, যেমন ফর্মালডিহাইড, এর কোনো আলফা হাইড্রোজেন আছে? HCl No. নেই, এর কোনো আলফা কার্বনই নেই। হ্যাঁ, বা ধরো বেনজালডিহাইড, Benzaldehyde. এর কোনো আলফা কার্বন অ্যাটম এখানে আছে কিন্তু কার্বনে হাইড্রোজেন নেই, ফাঁকা। হ্যাঁ আলফা স্যার। কার্বনে কোনো হাইড্রোজেন তো নেই, এটা অ্যারোমেটিক রিংয়ে ঢুকে যাচ্ছে, তাই তো? হ্যাঁ। তাহলে এটা এরা অ্যালডোল কনডেনসেশন দেবে না, অর্থাৎ কনডেনসেশন রিঅ্যাকশন তাদের হবে না। তাহলে এটাকে কি হবে? ক্যানিজারো করে যাবে। ক্যানিজারো রিঅ্যাকশন। Cannizzaro. ক্যানিজারো মানে Cannizzaro reaction. এটাও One ইম্পর্টেন্ট, molecule it's a kind of a disproportionation reaction. It's a kind of, অর্থাৎ simultaneously this aldehyde will undergo oxidation as well as and reduction. reduction both. Right, that means HCOOH, but you have used sodium hydroxide, so in presence of sodium hydroxide it will actually Sodium formate হয়ে যাবে। sodium salt, right, plus CH3OH. OH. Here you will get benzoic acid, that means benzoic acetate, Sodium benzoate. plus Benzyl alcohol. right, benzyl alcohol, not phenol. কার্বনটা আছে এখানে, CH2, benzoyl alcohol, right? Yes, sir. তাহলে কি এই দুটোই যারা ক্যানিজারো দেবে না? আমি যদি কোনোভাবে এই অ্যাসটালডিহাইডে ক্লোরিন 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 কি হলো? ট্রাইক্লোরোঅ্যাসটালডিহাইড, এটা কি বলে? ক্লোরাল। Coral. এই তো? Prolar. হ্যাঁ, এখানে কি কোনো আলফা হাইড্রোজেন আছে? চেক। না, স্যার। Does this chloral possess No. any alpha hydrogen? No, sir. No, it will also, again, acetaldehyde কিন্তু দিয়েছিল, but chloral or trichloroacetaldehyde will not undergo aldol condensation. That means Cannizzaro It reaction. also not go with Cannizzaro reaction. It will participate in iodoform test within the presence of NaOH. chloral দিলে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, ওটা ভেঙে গিয়ে, ঠিক বলেছো, Iodoform test হয়ে যাবে। ক্লোরোফর্ম হয়ে যাবে। ক্লোরোফর্ম তো ক্লোরাল তো আয়োডোফর্ম হবে না, ক্লোরোফর্ম হবে। হ্যাঁ, ঠিক আছে? chloroform prepare হয়। হ্যাঁ, আবার তুমি যদি এটাকে ক্লোরিনের বদলে CH3 করে দাও, CH3 হলদি, অর্থাৎ তিনটে হাইড্রোজেনকে তুমি রিপ্লেস করে দিয়েছো বাই CH3 অ্যালকাইল গ্রুপ, Then then it will again participate. it doesn't have any alpha hydrogen, again it will not undergo aldol condensation. Okay, It can participate in Cannizzaro. হ্যাঁ এক্স্যাক্টলি, ঠিক আছে, ভেরি গুড। এই তো তাহলে তোমরা সব এটা অ্যালডলটা জানো। অ্যালডল সঙ্গে অ্যালডলে তুমি দুটো করবে, দুটো কনডেন্স করবে করে প্রোটন অ্যালডিহাইড অবধি দেখবে। সিমিলারলি অ্যাস্টোনের ক্ষেত্রে ডাইঅ্যাস্টোন অ্যালকোহল হলো, তারপর জল বার করলে মেসকাইল অক্সাইড অবধি দেখবে, তারপর না হলে ক্যানিজারো দেখবে, ক্যানিজারো করে ক্রস ক্যানিজারো দেখবে, ব্যাস কাজ শেষ। তুমি যে কোনো অ্যালিফ্যাটিক দেখো, আমরা যেটা অলরেডি অ্যালকোহলে করেছি সেখান থেকে তুমি বুঝতে পারবে যে কোনো অ্যালিফ্যাটিক চেনে এই যতগুলো হোমোলোগাস সিরিজ তুমি পড়ো, ফ্রম অ্যালকোহল টু আলটিমেটলি নাইট্রো, অ্যামাইনো আর সায়ানো, সবকটা থেকে সবকটা তৈরি করতে পারবে, এমনকি কার্বন বাড়াতে পারবে, আমি কার্বন কমাতেও পারবে। তাহলে তোমার বেসিক কনভার্সন কিন্তু সবকটাই পারবে। এইবার তোমার কয়েকটা স্পেসিফিক লাগবে, যেমন যেটা বলছিলাম অ্যালডিহাইডে খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন আছে, যেমন ধরো হাইড্রাজেনের সঙ্গে হাইড্রাজোন, সেমিকার্বাজোন, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি কয়েকটা স্পেশাল রিঅ্যাকশনস আছে। অ্যামোনিয়ার সঙ্গে আবার ডেরিভেটিভ তৈরি করে, এই ধরনের জিনিসপত্র কয়েকটা তুমি দেখে রাখতে হবে। অ্যালডিহাইড কিটোনের কয়েকটা বেশি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন আছে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট ধরো অ্যাসিডের একটা রিঅ্যাকশন আছে HBZ, তোমরা কোথায় বলছিলে এক্ষুনি Yes, HBZ, sir. HBZ. সেটা হচ্ছে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এন্ড ইন্টারেস্টিং রিঅ্যাকশন। তার কারণ এখান থেকে তুমি অনেক রকম অন্যান্য প্রোডাক্ট তৈরি করতে পারো, যেমন
CH3 COOH এটা তো তোমার অ্যাসিটিক অ্যাসিড। Yes, এই sir. কি হচ্ছে red phosphorus iodine দিলে what will happen actually alpha একটা হাইড্রোজেন বেরিয়ে গিয়ে আয়োডিন যুক্ত হবে। you can also chlorine then CH2Cl Cl chloroacetic acid CH3OH right monochloroacetic acid. that means you actually substitute one of the alpha hydrogens by halogen. Very interesting because once you have this halogen here then you can easily substitute this halogen with say OH or by aqueous treating with this aqueous KOH or NH2 দিয়ে করলে কি হলো একটা অ্যামাইনো অ্যাসিড তৈরি করে ফেলবে তাই না গ্লাইসিন তৈরি করে ফেলবে আবার এটা যদি আরেকটা থেকে থাকে তাহলে অ্যালানিন তৈরি করে ফেলবে অর্থাৎ it's a very important method to produce directly say different kinds of amino acids যেটা তোমাদের পরে একটা জায়গায় আছে একটা চ্যাপ্টারে আছে so alpha এই ইম্পর্টেন্ট এটা বলে Helmholtz-Zielinski reaction HVZ reaction হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট মানে স্যার HBZ থেকে একটা কোশ্চেন ছিল হ্যাঁ যদি আমি HBZ রিঅ্যাকশনে কি স্টেরিক হিন্ডেন্সটা কাজ করে মানে ধরুন আমার আছে C6H5CH2COOH ওটাতে কি আমি ওই CH2 টার HBZ করাতে পারবো সেক্ষেত্রে তোমাকে অবশ্যই স্টেরিক হিন্ডেন্স কাজ করে সেখানে আয়োডিন দিয়ে কাজ করবে না তাহলে ক্লোরিন দিয়ে কাজ করবে ক্লোরিন দিয়ে কাজ করলে সেকেন্ডটা পাবে তারপরে আর পাবে না C6H5 এর প্রেজেন্টে ওটা তাহলে একবার HBZ পার্টিসিপেট করবে C6H5 আমি কম্পাউন্ডটা বলছি আপনি লিখুন C6H5CH2COOH C6H5CH2OH হ্যাঁ COOH হ্যাঁ ও বুঝতে পেরেছো তাহলে তোমার কি হবে তুমি যে তুমি চাইছো ওখানে একটা হাইড্রোজেনকে অলরেডি একটা ফিনাইল গ্রুপ দিয়ে বড় গ্রুপ দিয়ে রিপ্লেস করলি তাহলে তোমার রিপ্লেস করে দিই হ্যাঁ তাহলে তোমার ওখানে স্টেরিকলি ওটা হিন্ডেন্স কাজ করবে যাতে ওটা রিঅ্যাকশন করবে না রিঅ্যাকশনটা খুব বন্ধ করে দেবে করবে না না ঠিক আছে আরেকটা হচ্ছে এক্ষুনি একটা প্রশ্ন করেছে আমি দেখলাম বলেছে জিঙ্ক অ্যামালগাম HCl আমার মনে পড়লো একটা প্রশ্ন এক্ষুনি এখানে পেলাম তোমাদের থেকে ডিমেনশন রিডাকশন হ্যাঁ alkene very good alkene this is our product propane isn't it 1 2 3 like fine absolutely the question is which conformer is the stablest conformer এখানে অ্যানসার যেটা দেয়া আছে এটা ভুল দেয়া আছে চারটা অপশন দেয়া আছে তার মধ্যে বলা আছে আমি ওদের কোশ্চেন দেখতে পাই এখন এটা অপশন সি তে অ্যানসার হবে তো হ্যাঁ যেটা অপশন সি তে ছিল ওটা অ্যানসার হবে তো না এখানে এই ইথাইলটা তো হবেই না এটা মিথাইল হবে অ্যান্টি প্রোডাক্ট তো স্টেবল হবে হ্যাঁ ঠিক বলেছো এখানে বিভিন্ন চারটে অপশন দেয়া আছে তার মধ্যে যে সি অপশনটা দেয়া আছে এটা এইগুলো হবে না এটা ইথাইলটা হবে না এটা মিথাইল হবে ওটা ভুল করেছে কারণ তিনটে কার্বন অ্যাটম আছে এই একটা কার্বন অ্যাটম এই একটা আর যেটা আমি দেখতে পাচ্ছি না পেছনেই রাইট সো 3 কার্বন অ্যাটমস প্রোপেনে 1 2 3 1 2 3 এখানে ইথাইল করে দিলে চারটে হয়ে যাবে 1 2 3 পেছনে একটা 4 সো এখানে ইথাইল অপশনটা হবেই না যদি মিথাইল ধরে নিই তাহলে এটাই তো অপশন সি তে ছিল এইটা তোমার স্টেবলেস্ট হবে হ্যাঁ এটাকে বলে স্ট্যাগার্ড ঠিক আছে হ্যাঁ এই স্ট্যাগার্ড বা অ্যান্টি কনফর্মার এটা কিন্তু আইসোমার নয় এটাকে বলে কনফিগারেশন কনফিগারেশন না কনফর্মার
ঠিক আছে? হ্যাঁ। কনফর্মার্স আর নট Conformers. আইসোমার্স, আমি সেটা পরে আসছি। ঠিক আছে, এই স্ট্যাগার্ড ফর্মটা স্টেবলেস হবে, তার কারণ যখন এটা কাছাকাছি চলে আসবে ইক্লিপস ফর্ম, বাকি সবকটা ইক্লিপস ফর্ম দেওয়া আছে, এবং those eclipse forms এ হাইড্রোজেন ইন্টারঅ্যাকশন আছে, যেটা তোমরা স্টেরিক পড়েছিলে, সেটা মাথায় মনে বলে এই কোশ্চেনটা ছিল, আমি ভুলে যাচ্ছিলাম, এটা আমাকে এক্ষুনি জিজ্ঞেস করা হলো, এখানেই এসেছে। তো এখানে একটা মোটামুটি 4 কিলোজুল পার মোল একটা ইক্লিপস হাইড্রোজেন ইন্টারঅ্যাকশন এনার্জি আছে, তার জন্য এটা আনস্টেবল হয়ে যাবে। সবচেয়ে লোয়েস্ট এনার্জি, সবচেয়ে একদম বিপরীত, এখানে সবচেয়ে কম ইন্টারঅ্যাকশন আছে, ফাঁকা ফাঁকা সব নিজেরা রয়েছে, সেই কনফিগারেশনটা অর্থাৎ কনফর্মারটা স্ট্যাগার্ড বা অ্যান্টি কনফর্মার ইজ স্টেবলাইজড। তোমার যে অপশনটা দেয়া আছে amongst those, I don't know whether the who actually have asked the question understands Bengali or not. If he doesn't, then that option C is your correct answer, because here, since the anti position, it avoids the eclipse in interaction between hydrogen and hydrogen, right? And fine, যেটা বলছিলাম, this is not isomer. Very interesting. আইসোমার কাকে বলে? বলে একটুখানি আইসোমার কাকে বলে? হ্যালো, কেটে গেছে কি? ওকে, আইসোমার্স আর সেম মলিকুলার ফর্মুলা বাট অফ ডিফারেন্ট কম্পাউন্ডস, তাই না? ইয়েস স্যার। সেম মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্ট কম্পাউন্ডস। আমরা এখানে কি করেছি, ধরো এখানে যদি আরেকটা মিথাইল গ্রুপ দিয়ে দাও, তুমি এখানে আরেকটা মিথাইল গ্রুপ, তাহলে কি হবে? বিউটেন, CH3 CH2 CH2 CH3. If this is the eclipse form, and এখানে মিথাইল করে দাও, then it's a staggered form, isn't it? But it is possible of the same compound to remain in this form or this form is possible. But if you have a double bond between these two, তখন আমরা জানি, আমরা পড়েছি জিওমেট্রিক্যাল আইসোমার, সিস বিউটিন ট্রান্স, তাই না? তুমি যদি এই চেইনটা দুটো মিথাইল, দুটো হেভিয়ার গ্রুপ যদি সেম চেইন থাকে, তাকে বলছো সিস আইসোমার, আর যদি অ্যান্টি অপোজিট চেইন থাকে, তাকে বলছো ট্রান্স আইসোমার। They are called isomers in case of butene, but in case of butene, they are not isomers, they are conformers. So alkene and alkynes doesn't show conformers. Yeah. They are isomer, right? Why বলো তো, কেন বলো তো, why? সে এই আমার হাতটা ভালো করে দেখো, এই দুটো আলাদা কার্বন অ্যাটম আছে বা কিছু, এর একটা কম্পাউন্ড দেখতে, আমি এটাকে এরকম ভাবে ঘুরিয়ে দিলাম, তাতে কি আমার হাতটা পেন, এই পেনটা বা হাতটা বা আমি চেঞ্জ হয়ে গেলাম? চেঞ্জ তো হয়ে গেলাম না, সেম একই জিনিসকে আলাদাভাবে দেখতে পাচ্ছি। এরা কনফার্ম, এরা আইসোমার নয়। কিন্তু যদি এটা না সম্ভব হতো, কিন্তু ডাবল বন্ড করে দাও, ডাবল বন্ড, দুটো পেন নিয়েছি, দেখো দুটো পেন নিয়েছি মানে কি হয়েছে? ডাবল বন্ড নিয়েছি, আবার ধরেছি, এবার ঘোরাও তো, তুমি হাতের কাছে পেন্সিল থাকলে নিয়ে করো না, দুটো পেন বা দুটো পেন্সিল নিয়ে নাও, ঘোরাও এবার, আর ঘোরাতে পারছো? ঘোরাতে পারবে না, তখন দরকার হলে ভেঙে যাবে, কিন্তু এই দুটো আর ঘুরবে না, তখন বন্ড ব্রেক হয়ে যাবে। অর্থাৎ এই কার্বন ফ্রি রোটেশনটা ইজ রেস্ট্রিক্টেড, রাইট? তো যদি তারা একদিকে থেকে থাকে, সেটা একদিকেই থাকবে, যদি সে উল্টো দিকে থেকে থাকে, সে উল্টো দিকেই থাকবে, তার মানে তারা আলাদা কম্পাউন্ড হয়ে গেল। আর এখানে একই কম্পাউন্ড একদিকে আছে, কিন্তু সে নিজের সঙ্গে, যেহেতু এই রোটেশনটা সম্ভব, সে উল্টো দিকেও চলে আসতে পারে, রাইট? এই জন্য তারা আইসোমার নয়, তারা কনফর্মার। আচ্ছা, আজকে তো আমাদের সময় হয়েই গেল, 1 ঘন্টা তো হয়েই গেল প্রায়। আমরা অ্যারোমেটিকটা একটুখানি আলোচনা করতে পারলে ভালো হতো। তোমাদের এর পরের ক্লাসটা আমরা একটু অ্যারোমেটিক আলোচনা করব। আর ইন দ্য মিন টাইম তোমরা or persons who
who don't understand Bengali, for them, let me say it in English. You please collect your problems from, my suggestion is at least from previous year's HS questions or from other sources, and please provide them to our WhatsApp group. And if it is possible to discuss in a class, we will do here in class. Otherwise, we will just solve those questions and deliver to you. Okay, okay, beta, and please practice. And I'll, if you can also ask in your group if you want more practice problem. সোজা সোজা হতে পারে, শক্ত হতে পারে, যে কোনো এবিসিডি করে আমি, তুমি নিজে জোগাড় করতে পারো, যদি জোগাড় করতে না পারো তাহলে আমি তোমাকে ওই প্রিভিয়াস কোশ্চেন পেপার থেকে কালেক্ট করে আমি দিতে পারি। প্লিজ স্যার, প্লিজ ওটা দিয়ে দিন আমাদের, প্লিজ আপনি ওটা করে আমাদের দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে অ্যানসারটা দেবো না, তুমি সেখান থেকে হ্যাঁ স্যার, কোশ্চেন পেপারটা আপনি দিয়ে দিন, আমরা সলভ করব, সলভ করে, আর যেটা ডাউট থাকবে নেক্সট দিন আপনাকে জিজ্ঞাসা করে নেব। রাইট, আমাকে নেক্সট দিন জিজ্ঞেস করবে বা আমাকে একদম ওখানে তুলে একটা কোশ্চেন কি বলে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবে, কারণ একটু হলে হয়তো ক্লাস নেবে, আমি অ্যানসারটা দিয়ে দিলেও হয়ে যাবে। আর যদি একটা বিশেষ জায়গা থাকে তাহলে ক্লাস নেব, ঠিক আছে? ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, বাই। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, ওয়েলকাম, ইউ আর মোস্ট ওয়েলকাম।